কৃষক আছে, এই ধানের যে জমি সেই জমি দেখছি একেবারে ফেটে চৌচির হয়ে গেছে, কারণ জমির মধ্যে কোনো পানি নেই। ধানের মূল উপকরণ হলো পানি, সেই পানি যদি না থাকে তাহলে কিন্তু ধান উৎপাদন কৃষকের জন্য খুবই দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়াবে। এই পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি ক্যানেল, যে ক্যানেলের পানি দিয়েই এই মাঠে মাঠে এত যে জমি দেখতে পাচ্ছি ধানের যে জমি, ধানের জমিগুলো কিন্তু সেচ কার্য কিন্তু এই ক্যানেলের পানি দিয়েই হয়ে থাকে সচরাচর। কিন্তু সরকারের কি উদাসীনতা, সেই উদাসীনতার কারণেই কিন্তু এই কৃষকরা কিন্তু এই যে হাজার হাজার বিঘা জমির যে ধান, সেই ধান কিন্তু নষ্ট হতে যাচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলি, ভাই এই যে আপনারা তো ধান লাগাইছেন মাঠে, বলছেন যে ধানটা আরো অনেক বড় হয়ে যেত, কিন্তু এখন বড় হতে পারছে না, এর মূল কারণটা কি? পানির অভাব। পানির অভাবের জন্য আপনার বৃষ্টিও নাই, পানিও নাই। এখানে বৃষ্টিও নাই এবং ক্যানেলের পানিও নেই, যার কারণেই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পানি থাকলে আর ক্যানেলে বৃষ্টি না হলে সমস্যা নেই। আপনার কতটুকু ধান আছে? ধানের জমি কতটুকু আছে? বিঘে 2 মতন। বিঘে 2 মতো ধানের জমি আছে। আর আপনার কতটুকু ধানের জমি? 2.5 বিঘে 3 বিঘে মতন আছে। 2.5 বিঘে 3 বিঘে মতো ধানের জমি আছে, কিন্তু দেখতে পাচ্ছি ধান সব লাল হয়ে যাচ্ছে। এখানে আমার 2 বিঘে জমি আছে। এখানে 2 বিঘা জমি আছে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো যে জমিটা আমরা আপনাদের একটু দেখাই, যে ধানের যে জমিগুলো, ধানগুলো কিন্তু একেবারে লাল লাল হয়ে গেছে। সরকার থাকতে এই কিন্তু আমার পানির অভাব হয়নি। এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে ধানের জমিগুলো কিন্তু ধান সব লাল হয়ে যাচ্ছে, কারণ ধানের জমিতে একেবারে ফেটে চৌচির অবস্থা, শুকনা, একেবারে শুকনা। এখানে মনে হচ্ছে যে একেবারে দেখতেই পাচ্ছেন যে ফেটে ফেটে চৌচির হয়ে গেছে। এইরকম অবস্থাতে ধান উৎপাদন করা কৃষকদের জন্য খুবই দুর্বিষহ অবস্থা। আমরা এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। কৃষকদের জোর দাবি, তাদের জন্য এই উৎপাদিত ক্ষেত যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য সরকারের সুদৃষ্টি যেন খুব স্বল্প সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সেচ প্রকল্প, খাল বা ক্যানেল, এই ক্যানেলে পানি যেন সরকার খুব দ্রুততার সাথে দেওয়ার ব্যবস্থা করে, যাতে কৃষকদের এই হাজার হাজার বিঘার যে ধান, সেই ধান যেন নষ্ট না হয়ে যায়। আর যদি এই ধান নষ্ট হয়ে যায় তাহলে আমরা যে চাউল খেয়ে বেঁচে থাকি, সেই চাউল কিন্তু আমরা পাবো না। কৃষকরা যেমন হবে ক্ষতিগ্রস্ত, তেমনই আমরা হব কিন্তু লুজার, কারণ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করতে পারবো না যদি কৃষকরা তারা ধান উৎপাদন না করতে পারে। আমাদের যে চাহিদা, আমাদের যে চালের চাহিদা, সেই চালের চাহিদা কিন্তু পাবো না। কৃষকদের উৎপাদিত এই ধান থেকেই কিন্তু আমরা চাল পেয়ে থাকি। তাই সরকারের সুদৃষ্টি যেন আসে, যেন অতি সত্বর এই ধানের জমিতে তারা যেন সেচের ব্যবস্থা করেন এবং কৃষকদের ধান যেন সঠিকভাবে উৎপাদন করতে পারে, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, SMTV কুষ্টিয়া।